তাহলে ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিব তো ইনশাল্লাহ? দেবেন তো ইনশাল্লাহ সবাই? কেন দিবেন না? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই লোকটা সবথেকে বেশি ভালো যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তবে হ্যাঁ, কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারি তাহলে আমরা সঠিক আমল করতে পারবো। আর কোরআনের জ্ঞান যদি আমার আপনার মধ্যে না থাকে, সঠিক আমল জিন্দেগিতে করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম মোহতারাম দোস্ত বুজুর্গ। তবে হাদিসের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মধ্যে মনে রাখবেন, আলেম থেকে শুরু করে নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পষ্টকরণ করে একটা হাদিস বলে দিলেন। কথাটা খুব খেয়াল করে সুন্দর করে মনে রাখবেন। নবী আমার বললেন আন-নাসু কুল্লুহুম হালিকুন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংস, প্রত্যেকটা মানুষ ধ্বংসর মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন ইল্লাল আলিমুন, কিন্তু যারা আলিম তারা কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। নবী আমার বললেন, কথাটা খেয়াল করবেন, নবী 1 নম্বরে বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে আছে। নবী তারপরে 2 নম্বরে বললেন ইল্লাল আলিমুন, কিন্তু যারা আলিম তারা কোনোদিন ধ্বংস হবে না। নবী 3 নম্বরে বললেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আলিমও ধ্বংসের মধ্যে আছে, প্রত্যেকটা আলিম ধ্বংস হবে। নবী আমার বললেন ইল্লাল আমিলুন, কিন্তু পৃথিবীর মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম ইখলাসের সাথে আমল করে, আমল করে, নেক আমল করে, নেক আমল করোনা আলিম ওলামা জিন্দেগিতে কোনোদিন ধ্বংস হবে না। নবী 4 নম্বর বলে, নবী 5 নম্বরে বললেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আমল করনেওয়ালা ব্যক্তিও ধ্বংস হবে, কিন্তু নবী 6 নম্বরে বললেন ইল্লাল মুখলিসুন, দুনিয়ার মধ্যে যারা ইখলাসের সাথে আমল করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা জিন্দেগিতে কোনোদিন ধ্বংস হবে না। এবার ইখলাস কাকে বলে জানা দরকার আছে না নাই গো? ইখলাস কাকে বলে বন্ধুগণ? নামাজ আমি আদায় করব মানুষকে দেখানোর জন্য না, আজকে মক্তব আমরা করব অন্য মানুষের সাথে চ্যালেঞ্জ করে আমরা করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইখলাসের সাথে করব যে 10 জন বাচ্চাও যদি হয়, একজন যদি হয়, কোরআনের শিক্ষা হবে, এটাই আমার দিলের নিয়ত থাকবো। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, পৃথিবীর মধ্যে মায়েদেরকে বলবো इखलास निये अमल करें, अमल से बनती है जिंदगी और जहन्नम, जिंदगी जन्नत भी और जहन्नम भी। पृथिवीर मध्य आपनार आमार काम यदि भालो हय, आपनार आमार आमल यदि भालो हय, ताहले अवश्यई आल्लाह आपनाके आमाके जन्नत दिबे। सुबहानाल्लाह, एकटु जोरे करे बोलेन। किन्तु बंधुगण आमल आमरा करी, आमलेर मध्य धोकाबाजी आछे ना नाई गो? देखबेन किछुगुलो मानुष जुमार दिने नामाजेर जन्य जाय, बाकी एक सप्ताह नाई, एमन लोक आमादेर देशे आछे ना नाई? जोरे कन्नाके आछे ना नाई? এই প্যান্ডেলে আসে না নাই? দেখাই দিতে গেলেই তো ঝামেলা, ঠিক কিনা বলেন? ও কাম করবো না। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই দেখানেওয়ালা আমল করনেওয়ালাকে আল্লাহ কখনো পছন্দ করে না। আমি ইখলাসের সাথে নিয়ত করব, জিন্দেগিতে আমি যতদিন বাঁচব বন্ধুগণ, পৃথিবীর মধ্যে নিয়ত করব যে আমি সঠিকভাবে ইখলাসের সাথে আমরা আমল করব। ইখলাস নিয়ে আমল করার জন্য রাজি সবাই আছেন তো ইনশাআল্লাহ? आसें तो इंशाल्लाह। ताहले आज के दिके 5 वक्त नामाज पढ़बेन तो सबाई के पढ़बेन? हाथ तुले तो इंशाल्लाह देखी केरा केरा पढ़बेन, तुलेन हाथ। माझे माझे उठे ना के हाथ उठे ना के नामाजेर कथा कइछि, तुलेन हाथ, तुलेन तकबीर लागान, नारे तकबीर। ताहले आज के दिके सबाई 5 वक्त नामाज आदाय करबेन, करबेन तो इंशाल्लाह। আবার কিছুগুলো মানুষ দেখবেন বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আমাদেরই অঞ্চল, এনআরএল পাম্পে যাবেন, রাস্তাতে যাবেন, গিয়ে দেখবেন অনেক ছেলেপেলেরা কি করে, ড্রাগস সেবন করে, মাদক দ্রব্য সেবন করে, ট্যাবলেট সেবন করে, আবার মাঝে মাঝে ইনজেকশনও পুশ করে। আসে না নাই বলেন? কথা কন্যাকে আসে না নাই বলেন? কথা কন্যাকে আসে না নাই বলেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আয় নবী আপনাকে একদল মানুষ প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। নবী গো আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে বড় বড় গুনাহ আছে। বলেন তো বন্ধুগণ, আমাদের দেশে জুয়া আছে না নাই বলেন? ছোট ছোট টিকিট কাটা হয় না নাই বলেন? কথা কন্যাকে আছে কিনা বলেন? একটু জোরে কোন আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আল্লাহ রাব্বুল আলামিন পরের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে 4টা জিনিস হলো শয়তানের হাতিয়ার। জোরে বলুন, কিসের হাতিয়ার? মুরব্বি বাবারা নারাজি নেবেন না, যুবক ভাইরা বলেন কয়টা হাতিয়ার? আরো জোরে বলেন কয়টা হাতিয়ার?
শয়তানের 4টা হাতিয়ার, 4টা কাজ হলো শয়তানের হাতিয়ার। আমার আল্লাহ বললেন 1 নম্বরে হলো মদ, 2 নম্বরে হলো ভাগ্য লটারি, 3 নম্বরে জুয়া, 4 নম্বরে হলো মূর্তি পূজা। এই 4টা হলো পৃথিবীর মধ্যে শয়তানের হাতিয়ার। বলেন তো বাপজানেরা, আমাদের দেশে জুয়া আছে না নাই বলেন, মদ আছে না নাই বলেন, মাঝে মাঝে যুবকেরা আপনার ইনজেকশন পুশ করে আছে না নাই? আপনাদের সিংবাড়ি অঞ্চলে বোধহয় নাই না, আছে না? বেশি আছে মনে হয় নাকি কোন? বেশি আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, মনে রাখবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা জমিনের মধ্যে মাদক দ্রব্য সেবন করে, যারা ড্রাগ সেবন করে, যারা ট্যাবলেট সেবন করে, যারা ইনজেকশন পুশ করে, কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদেরকে ওয়েলকাম করবে। কি করবে? কথাটা উল্টো হয়েছে না নাই? ওয়েলকাম করবে। এবার ওয়েলকাম করার মানে কি কয়? কাউকে তো মানুষ দুনিয়ার মধ্যে গামছা দিয়ে ওয়েলকাম করে, আবার কিছু লোককে ঝাঁটা পিটে করে ওয়েলকাম করা হয়, ঠিক কিনা বলেন? কথা বলেন না কাকু, কথা হয় কিনা বলেন? বন্ধু জেনে রেখে দিবেন। আচ্ছা, রাগ করতেছেন নাকি আপনারা? যুবক বন্ধুগণ, কথাটা ভালো করে খেয়াল করবেন। আমি আপনাদের কাছে একটা হাদিস বলে যাই বন্ধুগণ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা মাদক দ্রব্য সেবন করে, যারা নেশা পান করে, কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ কি করবে জানেন? এই লোকটাকে ওয়েলকাম করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারাতে এই লোকটাকে 1 গ্লাস শরবত খাইতে দিব। কি খাইতে দেব? জোরে কন্যাকে, আচ্ছা একটু জোরে কন্যা, একটু জোরে কন, এই যুবক বের জোরে কন, পোলাপান যারা আছে। কি খাইতে দেব বলেন? শরবত খাইতে দেব। বলেন তো বাপজি, আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমরা শরবত খাইতে দেই কেনা বলেন? আমরা শরবতের মধ্যে কি দেই? একটু পানি দেই, একটু লেবু চিপে দেই, আর একটু চিনি দিয়া গুলটায় মুলটায় শরবত বানাই। এটাকেই শরবত বলা হয়, ঠিক কিনা বলেন? ও বন্ধু জেনে রেখে দিবেন, ওই কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ যে যারা পৃথিবীর মধ্যে মাদক দ্রব্য সেবন করবে, যারা নেশা পান করবে বন্ধু, তাদেরকে আমার আল্লাহ 1 গ্লাস শরবত পান করতে দিবে। ওই শরবতের মধ্যে 3টা বস্তু দেওয়া হবে বন্ধুগণ। তবে আপনারা যদি প্রশ্ন করেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই শরবতের মধ্যে কি কি দেওয়া হবে, এটা প্রশ্ন জাগে কিনা বলেন? ধরেন আপনি যদি গ্লাসটা নিলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যা ফেরেশতা এই শরবতের মধ্যে 1 নম্বরে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে। বলেন তো আপনাদের একটা প্রশ্ন করব, আগামীকাল সকালবেলা আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে যান, একেবারে পেট ভর্তি করে খাইয়ে দেয়া বাইরে হয়ে গেলেন, অদস্ত বুজুর্গ, আপনি যদি ধুবড়িতে যান, বিলাসী পাড়াতে যদি যান, বাসের মধ্যে যদি পিছনের সিটে বসেন, দেখবেন একটু ঝাঁকি লাইগা, দেখবেন একটু মাথাটা আইরাম বাইরাম করে কিনা বলেন? করার পরে দেখবেন পেটের মধ্যে যা ছিল সব কিছু বাইরে হয়ে যায়। এটারে আমরা কি কই? জোরে কন্যাকে, জোরে কন্যাকে কি বলেন? অবন্ধ জেনে রেখে দেবেন, ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ মদের উদেরকে যে বন্ধু শরবতটা যে পান করতে দিবি, নবী আমার বলে রে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে থেকে ওই মদার ওদেরকে এই গ্লাস দিয়ে শরবত যে পান করতে দেওয়া হবে, ওই শরবতের মধ্যে 1 নম্বরে ওই পচা কাসলা পর্নেওয়ালা ওই বমিগুলো গ্লাসের মধ্যে 1 নম্বরে ঢেলে দেওয়া হবে। আরে কত সুন্দর, খুব সুন্দর না? প্রশ্ন করতে পারল, হুজুর 1 নম্বরটা যদি এত সুন্দর যদি হয়, তাহলে 2 নম্বরটা বোধহয় আরো কত সুন্দর। কথা হয় কিনা বলেন? ও বন্ধু, 2য় নম্বরে কি দেওয়া হবে জানেন? আপনারা যদি হঠাৎ করে আহারে আজকে ঘুমিয়ে গেলেন, সকালবেলায় এক জায়গাতে ফুলে গেল, একজন বন্ধুকে বলতেছেন, বলে আমার এই জায়গাটা ফুলে গেল। বলে কি হয়েছে বলো? কয় আমার ফুট হয়েছে। বলে ট্যাবলেট নেওয়া লাগবো। ট্যাবলেটটা খাইলেন, 2 দিন পরে ফুটের মাথায় একটু সাদা সাদা হইল। তারপরে আপনি টিভি মারলেন, বিবিকে বললেন, বিবি রে ভালো করে একটু টিপে দে। বলেন তো এই টিভি মারলে ভিতর থেকে মধু বাইর হবো নাকি? বলেন কি বাইর হবো বলেন? জোরে কন্যাকে কি বাইর হবো বলেন? ও বন্ধু জেনে রেখে দিবেন, জাহান্নামের মধ্যে শরবতের মধ্যে যে 2 নম্বর বস্তুটা দেওয়া হবে, ওই পচা পুষগুলো ওই 2 নম্বরে গ্লাসের মধ্যে আমার আল্লাহ ঢেলে দিবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ও দোস্ত বুজুর্গ, প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর
দুইটা হয়ে গেল, 3 নম্বরটা কি হবে বলেন? 3 নম্বরটা কি হবে জানেন? আপনারা জানেন বন্ধু, প্রত্যেকটা সাবালিকা মেয়ে মানুষ বয়সটা যখন হয়ে যায়, প্রত্যেকটা মেয়ে মানুষের মাসের মধ্যে মাসিক স্রাবের পচা রক্তগুলো ঝরে ঝরে কেনা বলেন। ও বন্ধু, এই পচা রক্তগুলো 3 নম্বর ওই গ্লাসের মধ্যে ঢেলে দেওয়া হবে। এবার বলেন, ঘোলটা না দিলে শরবত হবে নাকি? কোন জোরে কোন না কে? ঘোলটা যদি না দেওয়া হয় শরবত হবে নাকি বলেন? আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, যা ফেরেশতা যা, ঘোলটা দিয়ে কি কর, শরবতটা বানা। শরবতটা বানিয়ে ফেরেশতারা বলবে খা। কন্ত যত সুন্দর বস্তু দিয়ে বানানো হয়েছে, এটা ফেরেশতারা যদি কইয়া মইরাও যায়, এ খাবো নাকি বলেন? জোরে কোন খাবো নাকি বলেন? ও বন্ধু, এটা যদি বুঝতে না পারেন, ধরেন আমাদের বাড়িতে যদি গরু অসুখ হয় না, কথা কন না, গরু অসুখ হয় কেনা বলেন? আচ্ছা, আপনারা কি বলেন, রাগ করতেছেন নাকি আবার গো? আমাদের দেশে গরু অসুখ হয় কেনা বলেন? ও বন্ধু, জেনে রেখে দেবেন, আপনি যদি কি করেন, বাজারে থেকে যদি গরুর ওষুধ টানেন, বড় বড় ট্যাবলেট যদি আনেন, আপনার বিবিকে যদি বলেন, বিবি আমি আবার বাজারে চলে গেলাম, এই ট্যাবলেটটা গরুকে খাওয়াবি, আপনার বিবি যদি কি করে, গরু যদি বিও পাশ হয়, এমএ পাশ গরুও যদি হয় বন্ধুগণ, ট্যাবলেটটা যদি আপনার বিবি গরুর পাশে যদি রেখে বলে, গরু স্বামী আমার বাজারে গেছে, খা। গরু খাবো নাকি বলেন? যত ভিআইপি গিলাস দেন না কেন, খাবে নাকি বলেন? খাবো না বন্ধু। গরুকে ওষুধ খাওয়াইতে গেলে কি বাড়ির পাশ থেকে একজনকে ডাক দেওয়া লাগবো, আয় 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 ভাই আয়, তাড়াতাড়ি আয়। বলে কেন? কই গরুর সিংহা দুইটা ধরা লাগবো। দুইজনে সিংহা ধরবো, আরেকজনে বলে মুখটা হা মেলায় ধরা লাগবো, তারপরে গরুর গলার মধ্যে ঢেলে দেওয়া লাগবো, ঠিক কিনা বলেন? ও বন্ধু, মদারুকে আমার আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে খা 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 খা। মদারু কব, ইস এত গন্ধ, খাওয়া যাব না যাব না যাব না। আমার আল্লাহ কয়, যা 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 যা, তার ঘাটটা ধরে রে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ও যুবক বন্ধু, জেনে রেখে দিবেন, এই মজলিস থেকে আপনি কথাটা ভালো করে খেয়াল করে যান। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দুইজন দুই পাকে ধর, দুই মোরা দুইজনের ধইরা, দুইজনে ধরে কি করবে জানেন? মুখটা একটু হা মেলিয়ে এই শরবতটা তার ভিতরে ঢেলে দিবে। ঢেলে দেওয়ার পরে এত স্বাদ, এত স্বাদ, ভিতরের মধ্যে যত আপনার নারী বুড়িগুলো ছিল, এই নারী বুড়িগুলো সবগুলো পেছে পচে পচে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত কঠিন শাস্তি দাও গবি। ও বন্ধু, এই জন্য যুবক বন্ধু পা দুটো জড়িয়ে ধরে বলে যাই রে যুবক বন্ধু, লম্বা আমি করব না, আপনারা আমার শত্রু না, আপনারা আমার তেমন কোনো বন্ধুগল, আমার কোনো ক্ষতি করেন নাই বন্ধুগল। বাইরে আমার পা দুটো জড়িয়ে ধরে বলে যাই, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আজও সময় এসে বন্ধু, আপনি যদি কি করেন, এই মজলিস থেকে যদি আপনি ওয়াদা করেন, জিন্দগিতে কোনোদিন মদ পান করব না, জিন্দগিতে কোনোদিন ট্যাবলেট আমি খাবো না, জিন্দগিতে কোনোদিন আমি ইনজেকশন পোজ করব না। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর কসম করে বলি, এই মজলিস থেকে যদি আজকে যদি আপনি ওয়াদা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই মজলিসের মধ্যে আপনি তওবা করবেন, আমার আল্লাহ আপনার তওবাটা কবুল করে নিয়ে জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এগুলো বাদ দেওয়ানোর জন্য নিজেও চেষ্টা করব, এলাকাতে যেন কোনোদিন ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদকদ্রব্য সেবন করেনওয়ালা, এই ট্যাবলেট খানেওয়ালা দেখলেই সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুগণ, এই মদের দ্বারাতে, এই ট্যাবলেটের দ্বারাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার মানিকেরা, অনেকে আবার ভিতরে ভিতরে এটার ব্যবসাও করে, ঠিক কেনা বলেন? করে কেনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি অনুরোধ করব, জিন্দেগিতে কোনোদিন এই ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা লাগবো না। কেননা প্রত্যেকটা মানুষ কঠিন কিয়ামতের দিনে, আপনি ভাবতেছেন গোপনভাবে এটার বিজনেস করবেন, কিয়ামতের দিন বোধহয় আল্লাহর কাছে আপনি ধরা পড়বেন না। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথিবীর মধ্যে ওই কঠিন কিয়ামতের দিন আপনাকে ভাগ করে দেওয়া লাগবে না যে আপনি অমুক গুনাহ করছেন, আপনি সুদের টাকা লাগাইছেন। বর্তমান তো আমার
আমাদের আসাম সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহেব একটা আইন বানাইছে, সুদারুদেরকে ধরেও যারা সুদে টাকা লাগায় তাদেরকে ধরেও খোয়ারের মধ্যে ভরানোর ব্যবস্থা করছে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা এই ধরনের পদক্ষেপকে এই আইন যে আপনি আজকে বানাইছেন আপনাকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু এই আইন আল্লাহর কোরআন আমার রাসূল 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে নবী বলেছেন দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, পৃথিবীর মধ্যে একটা মানুষ যদি জেনে শুনে যদি একটা টাকা সুদের টাকা ভক্ষণ করে, নবী আমার বলে পৃথিবীর মধ্যে পরপর করে 36 জন ওয়াসিনাকে নারীর সাথে জেনা করলে যে গুনাহ হয়, একটা টাকা সুদের টাকা ভক্ষণ করলে কত গুনাহ হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে করে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, এগুলো বলার উদ্দেশ্য হলো একটাই, কঠিন কিয়ামতের দিন কিন্তু আমরা ফেসে যাব কিছু নেক আমল নিয়ে, তারপরে কবরে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, যদি আল্লাহর কোরআনের কথা বললাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি বন্ধুগণ, এই কোরআনকে মহব্বত করে যদি আপনি ইন্তেকাল করেন, কবরের মধ্যে যদি যাইতে পারেন, কঠিন কিয়ামতের দিন এই কোরআন আপনার সামনে গিয়ে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ অমুক বান্দাটা আপনার আমি কোরআনকে মহব্বত করেছিল, এই উসিলা করে আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আমার নবী বলেন এই কোরআনের শর্ত শুনে, কোরআনের কাকতি মিনতি শুনে আমার আল্লাহ কিয়ামতের দিন বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহান সুবহানাল্লাহ। বন্ধু বলেন আমরা জান্নাত চাই কেনা? বলেন, কথা কন না কে? আরেকটু জোরে বলেন, কে কে জান্নাত চান? হাত তুলেন তো দেখি, কে কে জান্নাত চান? সবাই আমরা জান্নাত চাই। কিন্তু বন্ধুরে, জান্নাত তো আমরা সবাই চাই, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে এখনই যদি বলা যায় জান্নাতের মধ্যে যাবেন, আজকে ঈশার নামাজটা চলে গেছে, কে কে ঈশার নামাজটা পড়ে আছেন? ঝামেলা বাঁচবো না নাই বলেন? কথা কন না কে? বাঁচবো না নাই বলেন? ও বন্ধু, আপনাদের কাছে আমি একটা ফতোয়া চাইব, বলেন তো বন্ধুগণ, কোনোদিন শুনছেন নাকি বলেন নামাজ ছাড়া কোনোদিন জান্নাত যাইতে পারবেন নাকি? কন, কেউ কইতে পারবেন নাকি? বলেন কি রে, আমাদের দেশে আবার বন্ধু এত মেহনত দেওয়া হয় দাওয়াতি তাবলীগের দ্বারাতে, এত মেহনত দেওয়া হয়, ঘরে ঘরে গিয়ে নামাজের কথা বলা হয়, কিন্তু তবু আবার মাঝে মাঝে দেখি অনেকে আবার এনআরএল পাম্পের সামনে বসে দলিল দেয়, কয় নামাজের কোনো দরকার নাই, কয় সেজদা কোন জায়গায় দেমু, জায়গা খুঁজা পাওয়া যায় না। আছে না নাই বলে? জোরে কন্যাকে আছে না নাই বলেন? তারা কয় কি জালেল, কই শরীয়তের ধারে ধারে না, মারিফতের কান্ডারি, কয় নামাজ সারো গাঞ্জা মারো, কইছে বাবা ভান্ডারি। আছে না নাই বলেন? কয় শরীয়তের ধারে ধারে না, মারিফতের কান্ডারি, কয় নামাজ সারো গাঞ্জা মারো, কইছে বাবা ভান্ডারি। আমি কই কোন শয়তানে কইছে তোমার নামাজ পড়া লাগবে না, নামাজ ছাড়া হাসর মাঠে পা বাড়াইতে পারবে না, ঠিক না বেঠিক? একটু জোরে করে বলেন না, ঠিক না বেঠিক? নারে তাকবীর! ও বন্ধু বলেন, এই প্যান্ডেল থেকে আজকে কথা দিব, রমজানের আগে আজকে আমরা নিয়তটা করব, যুবক থেকে নিয়ে যতজন আছেন বন্ধু, আমি পা দুটো জড়িয়ে ধরে বলে যাই বন্ধুগণ, আমার কাছে তেমন ইলিম নাই, আমল নয় বন্ধুগণ, আমি আপনাদের একজন ছোট বাচ্চা বন্ধুরে, আমি পায়ে ধরে বলে যাই জিন্দেগিতে কোনোদিন নামাজটা কাজা করিয়েন না। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা যুবক বন্ধু, নামাজটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, আজকে যদি আপনি বাড়িতে গিয়ে মায়েরাও শুনবেন মা বল, বাড়িতে গিয়ে যদি নামাজটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, নবী আমার বলে রে, যারা ঠান্ডার মধ্যে মনে ইচ্ছা জাগে না, হারে এত ঠান্ডার মধ্যে আমি কেমনে উঠে আমি ফজরের নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে আমি উজুটা করব, কিন্তু নবী আমার বলে রে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই ঠান্ডার মধ্যে উঠি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি ফজরের নামাজটা আদায় করলো, নবী আমার বলে রে, একটা মানুষ হজে গেলে যে নেকি পায়, একটা মানুষ ফজরের নামাজ জামাতে পড়লে আমার আল্লাহ তার আমল নামায় হজের নেকি লিখে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই নামাজের ওয়াজিবটা করলেন, নামাজটা যদি না ছাড়েন, আর যদি নামাজটা যদি ছেড়ে দেন বন্ধু, আমি আপনাদেরকে একটা হাদিসের কথা বলে যাই, নবী আমার বলে ওই কঠিন কিয়ামতের দিনে 3 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন ডাইরেক্ট ওকালতি করে জাহান্নামে নিক্ষেপ করবে। ও বন্ধু বলেন, আমার আল্লাহ যদি কাউকে জাহান্নামের মধ্যে দেয়, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি আছে নাকি বলেন এই লোকটাকে জান্নাত দিতে পারবে? পারবে নাকি বলেন? কোনোদিন পারবে না, পারবে না, পারবে না, পারবে না।
আমার নবী বলে রে আহারে, এক নম্বরে নবী বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা ওয়াদা করেছে, ওয়াদাটা করলেন নামাজটা আদায় করবেন, ওয়াদার যদি খিলাফ করে দেন বন্ধ, কঠিন কিয়ামতের দিনে আপনি কিন্তু ফেসে যাবেন, আপনি জান্নাত যাইতে পারবেন না। এটা আমার নবীর ঘোষণা। নবী দুই নম্বরে বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমাদের দেশের মধ্যে আছে